إن الحمد لله جل وعلا نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه العظيم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصومه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال الرسول صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ हाज़िरीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। পবিত্র মাহে রমজান একেবারেই শেষের পথে। মনে হলো যে এই শুরু হয়েছে আবার এখনই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আজকের জুমার দিন, মাহে রমজানের এটাই শেষ জুমা। যদিও হাদিসে বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বা সাহাবায়ে কিরামদের জমানায় জুমাতুল বিদা নামে কোনো পরিভাষা ছিল না, কিন্তু যেহেতু রমজান মাস এবং এই রমজান মাস হলো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, আর সপ্তাহের দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, তো এই শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ সপ্তাহের দিন আজকের জুমার দিন। এই জন্য এটাকে অনেকে জুমাতুল ওয়াদা বা জুমাতুল বিদা বলে। জুমাতুল ওয়াদা অর্থাৎ বিদায়ী জুমা বা শেষ জুমা। শেষ জুমা অর্থাৎ এই রমজান মাসের, এবছরের রমজান মাসের শেষ জুমা। এটা কি বলে আমাদের একটা নিজেদের একটা বানানো পরিভাষা। এটা আল্লাহর নবীও বানান নাই, সাহাবাদের যুগে এই পরিভাষা ছিল না। যাই হোক, এটার বিরোধিতা করার কিছু নেই, আর এটার পক্ষেও আহামরি হয়ে দলিল দেওয়ার কিছু নেই। শ্রেষ্ঠ মাসের সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো আজকের, শেষ হয়ে যাচ্ছে এক বছরের জন্য। আবার এক বছর পর এই দিন আবার আসবে। রমজান মাসের প্রথম জুমা যখন আসবে তখন আবার শুরু হবে। সম্মানিত উপস্থিতি, রমজান আজ তো শেষ হয়ে যাচ্ছে, জানি না আমরা কি হতভাগা দুর্ভাগাদের মধ্যে আমাদের নাম লিখিয়েছি, অভিশপ্তদের মধ্যে কি আমাদের নাম লেখানো আছে, নাকি আল্লাহ তাআলার করুণা প্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের নাম লেখানো হয়েছে। অভিশপ্ত এই জন্য বলেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসে একদিন আমিন বলেছিলেন, 3 বার আমিন বলেছিলেন, যার একটি হলো জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলেছিলেন যে রমজান মাস পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি তার গুনাহ খাতা মাফ করাতে পারেনি
তার প্রতি আল্লাহ তাআলার অভিসম্পাদ। আল্লাহ রাসূল তখন বলেছিলেন আমিন। স্রষ্টার পক্ষ থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত ইব্রাহিমের আগমন বার্তা নিয়ে আসা বার্তা শ্রেষ্ঠ মহামানবের মাধ্যমে আমিন বলা হয়েছে। তাহলে কি আমরা কি ওই অভিসম্পদ প্রাপ্ত বান্দাদের মধ্যে যে এখন পর্যন্ত কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে গুনাহ খাতা মাফ করতে পারিনি, নাকি সত্যি রমজানকে সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগিয়ে রাত জেগে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি? আল্লাহ তাআলা তো করুণাময়, বাহানা খুঁজেন কিভাবে বান্দাকে মাফ করা যায়, নাকি সেই মাগফিরাত আমাদের নসিব হয়েছে? এটা আমি জানি না, তবে আমাকে আশা রাখতে হবে বাকি যে কয়েকদিন আছে সেই কয়েকদিনেও কান্নাকাটি করে আশাবাদী হব যে আমি ওই সম্পদ প্রাপ্তদের মধ্যে হব না, বরং আমি করুণা প্রাপ্তদের মধ্যে এবং মাগফিরাত প্রাপ্তদের মধ্যে একজন হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ জুমায় আলোচনা কি করব? আল্লাহ তাআলার কোরআনের বাণী দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যারা রমজান মাস পাও, তোমরা তাহলে তার যেন রোজা রাখো, সিয়াম পালন করো। যেন তোমরা যারা রমজান মাস পাও তারা যেন সিয়াম পালন করে। হ্যাঁ, যদি অসুবিধা হয়, সমস্যা হয়, সে সমস্যা আল্লাহ তুলে ধরেছেন। এমন অসুস্থ যে অসুস্থতার সময় রোজা রাখলে আরো অসুস্থতা বেড়ে যাবে, এমন অসুস্থতা যদি হয় তাহলে আর রোজা রাখার এখন প্রয়োজন নেই। অথবা ভ্রমণে আসো, দূরে আসো, কোন জায়গায় সেহরি খাবে, কোন জায়গায় ইফতারি করবে, কোন জায়গায় পানি খাবে, কিছুই তোমার নিশ্চিত নয়, তাহলে এই ভ্রমণেও তোমাকে আমি কষ্ট দেব না, তোমার রোজা রাখার প্রয়োজন নেই। তোমরা জানো পরবর্তীতে রমজান শেষ হয়ে যাওয়ার পরে এই গিনতিগুলি তোমরা সুমার করে নিও। যে কয়টা দিন অসুস্থ ছিলে রোজা রাখতে পারোনি, এবং যে কয়দিন সফরে ছিলে রোজা রাখতে পারোনি, আমার দেয়া অনুমতি সাপেক্ষে সেই কয়দিন তোমরা রোজা অন্য সময় রেখে নিও। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং তোমরা এই রমজান শেষে যেন তাকবীর পড়ো, আল্লাহু আকবার যেন বলো তোমরা, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলা, এই আল্লাহু আকবার বলা এক তো যখন আপনি শাওয়ালের চাঁদ দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আল্লাহু আকবার বলবেন রমজানের চাঁদ, রোজা ঈদের চাঁদ দেখে, হে আল্লাহ তুমি এটা আমাদের জন্য বরকত, সালামতি, নিরাপত্তা এই হিসাবে এই চাঁদকে তুমি আমাদের জন্য গ্রহণ করো। দোয়া আছে, সেই দোয়ার পাঠের পূর্বে আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলতেন চাঁদ দেখে। তুকাব্বিরুল্লাহ, আল্লাহর তোমরা আল্লাহর মাহাত্ম্য এবং বরকত বয়ান করবে। আর এক মাহাত্ম্য এবং বরকত বর্ণনা করবে যখন আমরা ঈদুল ফিতরের নামাজ পড়তে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এই তাকবীর যেন তোমরা পাঠ করো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। কেন? দেখো আমি কি সুন্দর তোমাদেরকে বিধানগুলি বর্ণনা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে রাস্তা পরিষ্কার করে বলে দিয়েছি কি কি করতে হবে। রমজান মাসের চাঁদ দেখলে রোজা রাখবে, কিন্তু যদি অসুস্থ হও, যদি ভ্রমণে থাকো, তাহলে তোমাদের এখন রোজা রাখার প্রয়োজন নাই, পরবর্তীতে রোজা রাখবে। বুঝতে পারছেন তো? এইভাবে আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে হিদায়াত করেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে বিধান বিবৃতি দিয়েছেন। তারপর বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম,
তোমাদেরকে যে আমি এই সুন্দর করে বর্ণনা করে দিয়েছি এই জন্য যেন তোমরা তাকবীর করো, আমার বরত্ব এবং আমার মহত্ব তোমরা উচ্চ কণ্ঠে স্বীকার করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। কত মানুষ কত কষ্টে রয়েছে, কত মহামারী 30-35 লক্ষ মানুষকে নিঃশেষ করে দিয়েছে, দুনিয়া থেকে নিয়ে গেছে। আমাদের জানা আশেপাশে অনেক লোককে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, রমজান রাখার তৌফিক দিয়েছেন, সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন, তারাবি সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, কিয়ামুল লাইল করার তৌফিক দিয়েছেন, ইফতারি করার তৌফিক দিয়েছেন, সেহরি করার তৌফিক দিয়েছেন, সাদকা যাকাত ফিতরা এবং তাসবিহ তাহলিল করার তৌফিক দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে বলেন কাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতরের কিছু সুন্নাত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না খেয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে দিতেন না। উনি বেজোর খেজুর খেয়ে উনি ঈদুল ফিতরের নামাজ পড়তে দিতেন। বেজোর 3টা 5টা 7টা এরকম বেজোর খেজুর খেয়ে। আপনাদের দেশে তো খেজুর না খেজুর খেলে খেজুর খাইতে পারেন, সুন্নাত আদায় হলো এবং খাওয়াটাও হলো। তার প্রত্যেকদিন যে অভ্যাস সেহরিতে খাওয়া, এখন আপনি একদিন সেহরি না খাই দেখবেন ফজরের সময় ক্ষুধা এবং আজানে কেমন হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে। তো আপনার কোমরও সিধা হলো। কোমর সিধাটা হাদিসের পরিভাষা। কোমর সিধা করাটা কিসের পরিভাষা? হাদিস পরিভাষা। যে মানুষের জন্য তো খাবার ততটুকুই প্রয়োজন যার দ্বারা সে তার কোমরটা সিধা করতে পারে, কোমরটা সোজা করতে পারে। আর যদি বেশি খাইতেই হয়, আর যদি বেশি খেতেই হয়, তাহলে পেটকে 3 ভাগ করতে হবে। 1 ভাগ খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। সহিহ হাদিস। হবে আপনার রোগ, যদি এই হাদিস গুলো আমাদের রোগ হবে। আর আমরা খাওয়া শুরু করি 3 ভাগ পেটে থাকার পর খাওয়া শুরু করি, বুঝতে পারছেন তো? তারপর তো অবস্থাতে বুঝে নেই, পানি খাওয়ারও জায়গা থাকে না, শ্বাস প্রশ্বাসেরও জায়গা আমাদের থাকে না। সম্মানিত উপস্থিতি, হাদিসের দিকে আমরা আসি। তো আমরা ঈদুল ফিতরের প্রথম সুন্নাত হলো আপনি গোসল করবেন। যেন আপনার গোসল করা কেন সুন্নাত? যে এটা আসলে বাঙালিদের জন্য পর্যন্ত হইতেও পারে না হইতে পারে, কিন্তু আমাদের শুধু সুন্নাত পালন করার জন্য। আমরা তো ডেইলি বাদ করি, প্রত্যেক দিনই কি করি আমরা? গোসল করি। মরুভূমির অঞ্চলে যারা গোসল করে না, সপ্তাহে গোসল করে না, তাদের গা শরীর থেকে ভটকা একটা গন্ধ আসে। তো আপনি যখন ঈদের নামাজ পড়তে দেবেন, অনেক মানুষ এক জায়গায় হয়ে যাবেন, আপনার পাশের লোক দ্বারা আপনি কি পাবেন? কষ্ট পাবেন। এই জন্য যেহেতু ওখানে গ্যাদারিং হবে, ওখানে অনেক মানুষ একত্রিত হবে, এই জন্য আপনার দ্বারা যেন অন্যটা কষ্ট না পায় আপনি গোসল করে দেবেন। আর আমাদের তো আমরা ডেইলি গোসল করি, আমাদের ওইরকম অবস্থা হয় না। তারপরেও সুন্নাত তো সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা পালন করে গোসল করা হলো সুন্নাত। সুগন্ধি ব্যবহার করা, সাধ্য মতো নূতন কাপড় অথবা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কি করা? পরিধান করা। এইগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং রাস্তা দিয়ে যাওয়া, তাকবীর পাঠ করতে করতে অন্য রাস্তা দিয়ে আসা। তার কারণ ঈদের দিন হইলই মানে গ্যাদারিং। আপনি যত মানুষের সাথে সাক্ষাৎ করতে পারেন। এক রাস্তা দিয়ে যাইবেন, অন্য লোকদের সাথে সাক্ষাৎ হবে। আর এক রাস্তা থেকে আসবেন, অন্য লোকদের সাথে আপনার কি হবে? সাক্ষাৎ হবে। সালাম করবেন, সালাম বিনিময় করবেন, কুশল বিনিময় করবেন। বুঝতে পারছেন তো? সালাম কুশল বিনিময় করবেন। এখানে অপরিচিত আননোন ফেস আপনাকে বানানো হবে, অথবা নোন ফেস কিন্তু অনেক দিন পর্যন্ত গায়ে বা বাইরে ছিল, অনেক দিন পরে এসেছে, তাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কুশল বিনিময় হবে। এইটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর হলো এইটা। তো ঈদগাহে গিয়ে আপনি ইমামের সাথে নামাজ পড়বেন এবং খুতবা শ্রবণ করবেন। এই নামাজ পড়তে যাওয়ার আগেই সাদকাতুল ফিতর আদায় করে যাবেন। সাদকাতুল ফিতর নামাজের আগে আদায় করে যাবেন। সাদকাতুল ফিতর সম্পর্কে আমরা গত যুগে আলোচনা করেছি। আপনারা খাদ্যও দিতে পারেন এবং খাদ্যর বিনিময়ও দিতে পারেন। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় টাকা দিতেন না। তার কারণ টাকা দেওয়া সম্ভব ছিল না। তার কারণ যে পরিমাণ গম বা যে পরিমাণ কিশমিশ হইতো, সে পরিমাণের কারেন্সি ছিল না। ওখানে সর্বনিম্ন কারেন্সি ছিল 1
দিরহাম। আর 1 দিরহামে তো অনেকগুলি খেজুর পাওয়া যায়, অনেকগুলি কিশমিশ পাওয়া যায়। বুঝতে পারছেন তো? এটাও একটা বিনিময়, এটাও একটা বিনিময় মূল্য। এই যে ওটা একটা জিনিস, ওটা হয়তো কুতুল বালাদ, অর্থাৎ ওই দেশের প্রধান খাদ্য। প্রধান খাদ্য না হলে তার মূল্য দিয়ে দেবে। তো প্রধান খাদ্যের সাথে খেজুর, তারপর কিশমিশ, তারপর জব, তারপর পনির, তারপর এভাবে অন্যান্য যেগুলো, এগুলো মূল্য হিসাবে, প্রধান খাদ্যের মূল্য হিসাবে। আমাদের গরিবরা আজকাল চাল নিতে চায় না, আটা নিতে চায় না, ওদের টাকা প্রয়োজন, ওদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। সেই হিসাবে আপনি টাকাও দিতে পারেন। বুঝতে পারছেন তো? আমাদের ওলামারা যে মূল্য যে নির্ধারণ করছে, এটা একেবারে বেহুদা নয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় 1 দিরহামে তো আর 1 সা গম পাওয়া যেত না। 1 দিরহামে অনেক সা গম পাওয়া যেত। এখন আপনি তো অনেক সা গম দেবেন না, আপনি দেবেন 1 সা। কিভাবে দেবেন? 1 দিরহামের অর্ধেক তো ছিল না, তো সিকি দিরহাম ছিল না, বা কোয়ার্টার দিরহাম ছিল না। সেই হিসাবে কি করবেন? ওইটার মূল্য নির্ধারণ করা হয়েছে গম দ্বারা, জব দ্বারা, পনির দ্বারা, এটা দ্বারা। সুতরাং টাকার দ্বারা যদি আপনি আদায় করেন, সেটাও আপনার হয়ে যাবে। আর যদি আপনি সরাসরি খাদ্য দিতে চান, সেটাও আমি আপনাদেরকে বলেছি যে আপনারা 2 কেজি 300 গ্রামের চাল দিতে পারেন, অথবা আপনারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দ্বারা বলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে নিসফু সা মিন বুররিন, গমের অর্ধ ছা, 2 মুদ মানে অর্ধ সা। এটা হিসাব করে আমরা গত জুমায় আমরা আলোচনা করেছি। আমার অন্য আলোচনা আছে, এই জন্য এটা নিয়ে বেশি আলোচনা করবো না। তো আপনারা এভাবে সদকা ফিতর অবশ্যই পূর্বে আদায় করে রেখেছেন। তারপর আপনারা কোথায় যাবেন? নামাজে যাবেন। ঈদুল ফিতরে, ঈদুল ফিতরের নামাজ আপনারা আদায় করবেন এবং সকলের সাথে কুশল বিনিময় করবেন। এখন এখানে যে বুকের সাথে বুক মিলাবেন কি মিলাবেন না, এটা যদি আপনার কুশল বিনিময়ের একটা অংশ হয়, তাহলে এটা করা যাবে। আর এটা যদি আপনি ইবাদত মনে করে করেন, তাহলে করা যাবে না। বুঝতে পারছেন তো? ইবাদত মনে করলে এটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। আর যদি আপনি কুশল বিনিময় করেন, কুশল বিনিময় অনুযায়ী হয়, আরে অনেকদিন তো দেখা হয় না, অনেক বাইরে চলে আসছে, গলায় মিলিয়ে নিছি। কুশল বিনিময়, ঈদের দিনটাই হলো গ্যাদারিংয়ের দিন। ঈদের দিনের নামাজ আল্লাহ রাসূল মসজিদে নববীতে পড়েন নাই, যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজের সওয়াব 50 ওয়াক্ত সওয়াবের সমান ছিল। তারপরও তিনি মসজিদ থেকে বাইরে খোলা মাঠে গিয়ে পড়তেন। কেন? গ্যাদারিং করার জন্য, সকলের সাথে দেখার জন্য, সকলের সাথে করার জন্য। ঈদের নামাজ বুঝতে পারছেন তো আপনারা? মসজিদের নববীতে 1 রাকাত নামাজের সওয়াব কয় রাকাত? 50 রাকাত, অথবা অন্য হাদিস অনুযায়ী 1000 রাকাত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি ছাড়া কোন সময় তিনি এই মসজিদে নববীতে এতগুলো সওয়াব পাওয়ার জন্য মসজিদে নববীতে পারেন নাই, বরং কোথায় আদায় করছেন? খোলা মাঠে গিয়ে আদায় করছেন। তো ঈদের নামাজ মুসলমানদের উচিত খোলা মাঠে আদায় করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। এখন এই যে এখানে যাবেন, এখানে গ্যাদারিং হবে, মাস্ট পিপলের গ্যাদারিং হবে। এখানে আপনারা তাদের সাথে দেখা করবেন, কুশল বিনিময় করবেন, হ্যান্ডশেক করবেন। তারপর যদি কোলাকুলি করার মধ্যে আপনাদের সংস্কৃতির মধ্যে হয়, যে কওমের, যে সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে কোলাকুলি ও কুশল বিনিময়ের একটি অংশ, তারা কুশল বিনিময় করতে পারবে। যারা গালে চুমা দেওয়ার সংস্কৃতি আরব দেশে আছে, গালে চুমু দেওয়ার সংস্কৃতি, তারা সেটা পালন করতে পারে, কুশল বিনিময় অনুযায়ী দেয়। বুঝতে পারছেন তো? এটা আরব সংস্কৃতি। সুতরাং উড়াই দিলে হবে না, আমরা একটা জিনিস পর্যালোচনা করে বিশ্লেষণ করতে হবে। আর এটা বিদআত হয়ে গেলে এটা কি আমি ইবাদত মনে করে করছি নাকি, এটা আমি কুশল বিনিময় করছি। বুঝতে পারছেন তো? তো এটা যদি কুশল বিনিময়ের অংশ হিসাবে আপনি করেন, সেটা করতে পারেন। তবে একেবারে বাধ্যতামূলক করতে হবে এমনটা যেন আমরা না করি। সম্মানিত উপস্থিতি, আমরা যেন আমাদের কাজা রোজাগুলি অন্য দিনই সময় রেখে দিই। বিশেষ করে মা বোনদেরকে বলবেন, মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তাদের যে ন্যাচারাল ইসের কারণে যে তাদের যে রোজাগুলি তারা ভেঙে দিয়েছে, তারা অবশ্যই যেন এই সময় থাকতেই সেই রোজাগুলি পালন করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, তার তো সারা বছরই রোজা রাখা হয়ে গেল। আল্লাহ রাসূল এভাবেই বলছেন, তার তো সারা বছরই রোজা রাখা হয়ে গেল।
বুঝতে পারছেন তো? যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর সওয়াল 6টি রোজা রাখলো, সে তো সারা বছরই রোজা রাখলো। বললে গেছে একজন উম্মি মানুষ, একজন উম্মি মানুষ বললে গেছে, কিন্তু বিজ্ঞানের সাথে মিলে গেছে। বছরে 360 দিন হয় চন্দ্র মাসের হিসাবে, যে একটা আমল করলে 10 দিন 10টা নেকি দেওয়া হয়। আমাদের একটা আমল করলে কয়টা নেকি দেওয়া হয় ইসলামে? 10টা নেকি। তো আমরা রমজান মাসে রমজান রোজা রাখা বেলা 300 দিনের আমাদের আমল নেকি হয়ে যায়, আর 60 দিনের জন্য পুরো করার জন্য 6 দিন। দেখছেন, একজন উম্মি মানুষ আনপড় লোক বললে যে স্যার বিজ্ঞানের সাথে একেবারে খাপে গেছে। যে রমজান মাসে রোজা রাখার পর যে ব্যক্তি 6টা রোজা রাখলো, ও তো সারা বছরই রোজা রাখলো। আল্লাহ কানা কাসিয়ামি তার, আমি হাদিসটা ভূমিকায় পাঠ করেছি আরবি টেক্সট, যে শুধু সারা বছরই তো রোজা রাখলো। তো আমরা অবশ্যই এই 6টি রোজা ইনশাআল্লাহ আমরা পালন করবো। মা বোনদেরকে বলবো যে আপনাদের কাজের রোজা আগে করুন, তারপর 6টি রোজা রাখুন এই সওয়ালের মধ্যে। আর যদি দেখা যায় কোনো ক্রমে রোজা রাখতে দেরি হয়ে গেছে, সওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে, তাহলে সওয়ালের 6টি রাখুন, তারপরে যে কি করেন কাজা রোজাগুলি রাখুন। বুঝতে পারছেন তো? কিন্তু নিয়ম হলো আগে কাজা রোজা রেখে তারপরে সওয়াল রোজাগুলি, আগে ফরজ তারপর নফল। কিন্তু এমন সময় যদি হয়ে যায় যখন আমি ফরজ করতে গেলাম, নফলের সম্ভাবনা থাকবে না, লেট করতে করতে 24 তারিখ হয়ে গেছে, লেট করতে করতে কয় তারিখ হয়ে গেছে? সকালে 24 তারিখ হয়ে গেছে, 6 দিন বাকি আছে। 6 দিন বাকি আছে, এখানে দিয়ে কাজা রোজা রাখতে যাই, তাহলে কি বাদ করে দেবে আমার সওয়ালের রোজা বাদ দিতে হবে। তাই সওয়ালেরটা আগে রাখেন, তারপর কি জানি জিলকাদের শুরু থেকে আপনি 10টি রোজা রাখেন, 6টি রোজা রাখেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেন, আমি বলি না আমাদের বিভিন্ন ধরনের রোজা রাখি। আমি এক জুমায় আমি বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ রোজার বাদে আর 5 ধরনের নফলে খুব গুরুত্ব দিতেন। কয় ধরনের? 5 ধরনের। 5 ধরনের নফলের রোজা কি করতেন? খুব গুরুত্ব দিতেন। 1 নম্বর হইল আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে কি হবে? তাইলে তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। পরবর্তী 1 বছর এবং পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? আশুরার রোজা, 2 নম্বর আশুরার রোজা। আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ এবং তার সাথে হয়তো 9 তারিখ অথবা 11 তারিখ। আরো ভালো হয় যদি 1 থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের রোজা রাখে। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ যদি রাখেন আরো ভালো, যদি না পারেন তাহলে শুধু 9 তারিখ রাখবেন। আপনারা পেশাই ফেলেন না তো, যে আমরা একটু আরাফার রোজার কথা বলছি। আরাফার রোজা কয় তারিখ হয়? জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখ বলতে যেদিন হাজিরা আরাফার ময়দানে যায়। যেদিন হাজিরা কোথায় থাকে? আরাফার ময়দানে থাকে। তো ভালো হইল ওই শুরু থেকে, জিলহজ মাসের শুরু থেকে 9 দিন রোজা রাখা, শুরু থেকে 9 দিন রোজা রাখা। আর 2 নম্বর হলো আশুরার রোজা। আমি বললাম আশুরার রোজারও আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী 1 বছরের গুনাহ কি করে দেন? মাফ করে দেন। 3 নম্বরে হইলো এই যে আপনাদের সুযোগ আসছে, হাতে আসতেছে সুযোগ, সেটা হলো এই রমজান মাসের পরে 6টি রোজা রাখা। রমজান মাসের পরে শাওয়াল মাসে কয়টি রোজা রাখা? 6টি রোজা রাখা। এটা হলো 3 নম্বর। আল্লাহ রাসূল যত গুরুত্ব দিয়েছেন, সবচেয়ে 5 শ্রেণীর নফল রোজার সিয়ামের উনি বেশি গুরুত্ব দিয়েছেন। 4 নম্বর আইয়ামে বিদ সালাসাতাম মিন কুল্লি শাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না কয়েকটি আমল কখনো ছাড়তেন না। তার মধ্যে একটি হলো প্রতি মাসে 3টি রোজা রাখা তিনি ছাড়তেন না। সেটা হলো চন্দ্র মাসের কত তারিখ? 13, 14, 15। 13, 14, 15 এই 4 নম্বর নফল রোজা। 5 নম্বর রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেছেন যে সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করে আমি সোমবার দিন রোজা রাখি। সোমবার দিন তিনি সপ্তাহে রোজা রাখতেন। আর একদিন হলো এই সোমবার দিন আল্লাহ রাসূল বলতেছেন যে সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, আর এই সোমবার দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি।
সোমবার দিন আমি কি প্রাপ্ত হয়েছি? নবুয়ত প্রাপ্ত হয়েছি, এই সোমবার দিন আমি রোজা রাখি। আর 5 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, হে আল্লাহর রাসূল, আপনি বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, বৃহস্পতিবার দিবাগত রাত্রে সন্ধ্যার দিকে ওই এক সপ্তাহের আমল, বান্দার এক সপ্তাহের আমল আল্লাহর কাছে উঠানো হয়। তো আমি চাচ্ছি আমার আমল এমন সময় আল্লাহর কাছে উঠানো হবে যে ওই সময় আমি রোজাদার থাকবো। বুঝতে পারছেন তো? এই 5 শ্রেণীর নফল রোজা বেশি পালন করতে আমরাও চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, রমজান মাস বিদায় হতে যাচ্ছে, আমরা রমজানকে বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু রমজানের বিদায়ের সাথে সাথে যেন আমাদের আমলগুলি বিদায় না, আমলগুলি যদি বিদায় না দিই, যেভাবে আমরা নামাজগুলি পড়তেছিলাম সেভাবে যেন আমরা নামাজগুলি আদায় করতে থাকি। রমজানকে যেন আমরা বিশ্বস্ততার সাথে বিদায় দেই, বিশ্বাসঘাতকতার সাথে যেন বিদায় না দেই। রমজানকে যেন আমরা বিশ্বস্ততার সাথে, আমানতদারির সাথে আমরা যেন রমজানকে বিদায় দিতে পারি। রমজানকে যেন বিশ্বাসঘাতকতার সাথে আমরা বিদায় না দিই। রমজানও চলে গেছে, আমার আমলও চলে গেছে, এমনটা যেন হয়তো আমরা বিশ্বাসঘাতক হিসাবে রমজানকে বিদায়কারী হব। রমজানকে বিদায় দেবো, হে রমজান তোমাকে বিদায়, আবার আর তোমাকে স্বাগত। আগের বছর যে আমলের উপর তোমাকে রেখে গেছি যাচ্ছি, এই আমলকেই তুমি আমাকে সামনের বছর পাবে ইনশাআল্লাহ। আমাদের নামাজ রীতিমতো আমরা নামাজ পড়তে থাকবো, আমাদের সাদকায়ে খায়রাত যেভাবে ছিল সেভাবে আমরা চালু রাখবো। কোরআন তেলাওয়াত শুধু রমজানের জন্য নয়, কোরআন তেলাওয়াতকে আমরা চালু রাখবো। কোরআনকে বুঝি নাই আমরা, তারাবিতে কোরআন পড়েছি, মজা পাইনি, সত্যিকারের মজা পাইনি। সত্যিকারের মজা পাইতে যদি কোরআনকে বুঝতে নামবে, এই জন্য কোরআন বোঝার চেষ্টা করতে, অনুবাদ করতে হবে। রমজানকে আমরা বিদায় দেব, কোরআনকে নয়। রমজানকে আমরা বিদায় দেব, আমরা নামাজকে নয়। রমজানকে আমরা বিদায় দেব, তাসবিহ তাহলিলকে নয়। রমজানকে আমরা বিদায় দেব, আমরা ইবাদত বন্দেগীকে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানকে বিশ্বস্ততার সাথে, আমানতদারির সাথে, ঘনিষ্ঠ বন্ধুর মতো বিদায় দেওয়ার তৌফিক দান করুন, বিশ্বাসঘাতকের মতো নয়। আল্লাহ তাআলা আমাদের আমলগুলি কবুল করে নিন, আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আলিয়্যিল আযীম লি ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।